স্বামীজি লেখা থেকে আমি পড়ছি। আমি এখানে দাঁড়াইয়া আছি, যদি চক্ষু মুদ্রিত করিয়া আমার সত্তা সম্বন্ধে চিন্তা করিবার চেষ্টা করি, আমি 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 তাহা হইলে আমার মনে কি ভাবের উদয় হয়? এই দেহই আমি, এই ভাবই মনে আসে। তবে কি আমি জড়ের সমষ্টি ছাড়া আর কিছু নই? বেদ বলতেছেন, না, দেহ মধ্যস্থ আত্মা, আমি দেহ নই। দেহ মরিবে, কিন্তু আমি মরিব না। আমি এই দেহের মধ্যে আছি, কিন্তু যখন এই দেহ মরিয়া যাইবে, তখনও আমি বাঁচিয়া থাকিব, এবং এই দেহের জন্মের পূর্বেও আমি ছিলাম। আত্মা শূন্য হইতে সৃষ্ট নয়, কারণ সৃষ্টি শব্দের অর্থ বিভিন্ন দ্রব্যের সংযোগ। ভবিষ্যতে এগুলি নিশ্চয়ই আবার বিচ্ছিন্ন হইবে। অতএব আত্মা যদি সৃষ্ট পদার্থ হন, তাহা হইলে তিনি মরণশীল বটে। সুতরাং আত্মা সৃষ্ট পদার্থ নন। কেহ জন্মিয়া অবধি সুখ ভোগ করিতেছে, শরীর সুস্থ ও সুন্দর, মন উৎসাহপূর্ণ, কিছুরই অভাব নাই। আবার কেহ জন্মিয়া অবধি দুঃখ ভোগ করিতেছে, কাহারও হস্তপদ নাই, কেহ বা জড়বুদ্ধি এবং অতি কষ্টে জীবনযাপন করিতেছে। যখন সকলেই এক ন্যায়পরায়ণ ও করুণাময় ঈশ্বর দ্বারা সৃষ্ট, তখন কেহ সুখী এবং কেহ দুঃখী হইল কেন? ভগবান কেন এত পক্ষপাতী? যদি বলো যে যাহারা এ জন্মে দুঃখ ভোগ করিতেছে, পরজন্মে তাহারা সুখী হইবে, তাহাতে অবস্থার কিছু উন্নতি হইল না। দয়াময় ও ন্যায়পরায়ণ ঈশ্বরের রাজ্যে একজনও কেন দুঃখ ভোগ করিবে? দ্বিতীয়ত, সৃষ্টিকর্তা ঈশ্বরকে এভাবে দেখিলে এই দৃষ্টিভঙ্গির ভিতর সৃষ্টির অন্তর্গত অসঙ্গতির কোনো কারণ প্রদর্শন করার চেষ্টাও লক্ষিত হয় না, পরন্তু এক সর্বশক্তিমান স্বেচ্ছাচারী পুরুষের নিষ্ঠুর আদেশই স্বীকার করিয়া লওয়া হইল। স্পষ্টতই ইহা অবৈজ্ঞানিক। অতএব স্বীকার করিতে হইবে, সুখী বা দুঃখী হইয়া জন্মের পূর্বে নিশ্চয়ই বহুবিধ কারণ ছিল, যার ফলে জন্মের পর মানুষ সুখী বা দুঃখী হয়। তাহার নিজের পূর্বজন্মের কর্মসমূহই সেই সব কারণ। দেহ মনের প্রবণতা মাতা পিতার দেহ হইতে প্রবণতা হইতেই উত্তরাধিকার সূত্রে লব্ধ হয় নাকি? দেখা যাইতেছে দুইটি সত্তা সমান্তরাল রেখায় বর্তমান, একটি মন, অপরটি স্থূল পদার্থ। যদি জড় ও জড়ের বিকার দ্বারাই আমাদের অন্তর্নিহিত সকল ভাব যথেষ্টভাবে ব্যাখ্যাত হয়, তবে আর আত্মার অস্তিত্ব স্বীকার করিবার কোনো আবশ্যকতা থাকিতে পারে না। কিন্তু জড় হইতে চিন্তা উদ্ভূত হইয়াছে, ইহা প্রমাণ করা যায় না। এবং যদি দার্শনিক দৃষ্টিকোণ হইতে একত্ববাদ অপরিহার্য হয়, তবে আধ্যাত্মিক একত্ববাদ নিশ্চয়ই যুক্তিসঙ্গত, এবং জড়বাদী একত্ববাদ অপেক্ষা ইহা কম বাঞ্ছনীয় নয়। কিন্তু বর্তমান প্রসঙ্গে এই দুইটির কোনটিরই প্রয়োজন নাই। আমরা অস্বীকার করিতে পারি না যে শরীর মাত্রেই উত্তরাধিকার সূত্রে কতকগুলি প্রবণতা লাভ করে, কিন্তু সেগুলি সম্পূর্ণ দৈহিক। এই দৈহিক প্রবণতার মাধ্যমেই মনের বিশেষ প্রবণতা ব্যক্ত হয়। মনের এরূপ বিশেষ প্রবণতার কারণ পূর্বানুষ্ঠিত কর্ম। বিশেষ কোনো প্রবণতা সম্পন্ন জীব সদৃশ বস্তুর প্রতি আকর্ষণের নিয়মানুসারে এমন এক শরীরে জন্মগ্রহণ করিবে, যাহা তাহার ওই প্রবণতা বিকশিত করিবার সর্বশ্রেষ্ঠ সহায় হয়। ইহা সম্পূর্ণভাবে বিজ্ঞানসম্মত, কারণ বিজ্ঞান অভ্যাস দ্বারা সবকিছু ব্যাখ্যা করিতে চায়। অভ্যাস আবার পুনঃ পুনঃ অনুষ্ঠানের ফল। সুতরাং অনুমান করিতে হইবে, নবজাত প্রাণীর স্বভাবও তাহার পুনঃ পুনঃ অনুষ্ঠিত কর্মের ফল, এবং যেহেতু তাহার পক্ষে বর্তমান জীবনে ঐগুলি লাভ করা অসম্ভব, অতএব অবশ্যই পূর্বজীবন হইতে ঐগুলি আসিয়াছে।
আর একটি প্রশ্নের ইঙ্গিত আছে, স্বীকার করা গেল পূর্বজন্ম আছে, কিন্তু পূর্বজীবনের বিষয়ে আমাদের মনে থাকে না কেন? ইহা সহজেই বোঝানো যাইতে পারে। আমি এখন ইংরেজিতে কথা বলিতেছি, ইহা আমার মাতৃভাষা নয়। বাস্তবিক এখন আমার চেতন মনে মাতৃভাষার একটি অক্ষরও নাই, কিন্তু যদি আমি মনে করিতে চেষ্টা করি, তাহা হইলে উহা এখনই প্রবল বেগে মনে উঠিবে, এবং এই ব্যাপারে বোঝা যাইতেছে যে মহাসমুদ্রের উপরিভাগেই চেতন ভাব অনুভূত হয়, এবং আমাদের পূর্বার্জিত অভিজ্ঞতা সেই সমুদ্রের গভীর দেশে সঞ্চিত থাকে। চেষ্টা ও সাধনা করো, ওইগুলি সবসময় উপরে উঠে আসবে, এমনকি পূর্বজন্ম সম্বন্ধেও তুমি জানিতে পারিবে। পূর্বজন্ম সম্বন্ধে ইহাই সাক্ষাৎ ও পরীক্ষামূলক প্রমাণ। কার্যক্ষেত্রে সত্যতা নির্ণীত হইলেই কোনো মতবাদ সম্পূর্ণরূপে প্রমাণিত হয়, এবং ঋষিগণ সমগ্র জগতে সদর্পে ঘোষণা করিতেছেন, স্মৃতিসাগরের গভীরতম প্রদেশ কিরূপে আলোড়িত করিতে হয় সেই রহস্য আমরা আবিষ্কার করিয়াছি। সাধনা করো, তোমরাও পূর্বজন্মের সকল কথা মনে করিতে পারিবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো লাগলে সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।